ক্লাস 12 এর ছাত্রদের স্বাগত। গত ক্লাসগুলোই হয়েছিল রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়ের তুল্য রোধ বার করা। আজকে যেটা শিখবো আমরা, তড়িৎ বর্তনীর কোনো নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কিভাবে বার করা যায়। বিভিন্ন ছাত্র বিভিন্নভাবে শেখে। আমি শেখাবো আমার মতো করে, 6টা স্টেপ ফলো করব। তো প্রথমে কোশ্চেনটা দিয়ে দিই। প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা এখানে রাখছি আগে। প্রশ্ন: 10 ওহম, 15 ওহম এবং 30 ওহম মানের তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। সমবায়টিকে 2 ওহম রোধের মাধ্যমে 1 ওহম অভ্যন্তরীণ রোধের এবং 16 ভোল্ট তড়িৎচালক বলের তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করলে 10 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। এটা হলো প্রশ্নটা। এর মধ্যে গোটা শিক্ষাটা ঢুকে থাকবে। 10 ওহম, 15 ওহম এবং 30 ওহম মানের তিনটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। সমবায়টিকে 2 ওহম রোধের মাধ্যমে 1 ওহম অভ্যন্তরীণ রোধের এবং 16 ভোল্ট তড়িৎচালক বলের তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করা হলে কি চেয়েছে? 10 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। আমি বলেছিলাম 6টা স্টেপ ফলো করব। তো দেখো, এখানে স্টেপগুলো আমি লিখব, এখানে যা যা করার করব। স্টেপ 1 কি? এটা প্রশ্ন। স্টেপ 1 হচ্ছে প্রশ্ন অনুযায়ী তড়িৎ বর্তনী অঙ্কন করতে হবে। প্রথম স্টেপ, প্রশ্ন অনুযায়ী তড়িৎ বর্তনী অঙ্কন করতে হবে। স্টেপ 2, বর্তনীর বহিস্থ রোধ নির্ণয় করতে হবে। স্টেপ 3, বর্তনীর বহিস্থ রোধ নির্ণয় করতে হবে। ওইখানে ব্র্যাকেটে রোধের সমবায়ের তুল্য রোধ
নির্ণয়ের পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। একটা ডিরেকশন দিলাম ব্র্যাকেটে। স্টেপ 3, বর্তনীর মোট রোধ নির্ণয় করতে হবে। এখানে কি ডিরেকশন? বর্তনীর মোট রোধ সমান বর্তনীর বহিস্থ রোধ যুক্ত কোষের অভ্যন্তরীণ রোধ। দাগ টেনে রাখি, অঙ্কটার দিকে করবো এই ডিরেকশন গুলোকে ফলো করে করে। স্টেপ 4, বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। এখানে কি? বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা সমান বর্তনীর মোট তড়িৎ চালক বল বাই বর্তনীর মোট রোধ। স্টেপ 5, যে রোধটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে, মানে প্রশ্নে বলেছে, এখানে বলেছে 10 ওহমের মধ্য দিয়ে, সেটি মানে সেই রোধটি যে দুই বিন্দুতে যুক্ত তার ভিতর বিভব প্রভেদ নির্ণয় করতে হবে। এখানে কি প্রযোজ্য? ওহমের সূত্র প্রযোজ্য। স্টেপ 6, ওই বিভব প্রভেদকে রোধটির মানে যার মধ্য দিয়ে প্রবাহ বার করব রোধটির মান দিয়ে ভাগ করলে নির্ণেয় মানে যেটা নির্ণয় করছি আর কি, নির্ণেয় তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তেমন শুকনো কতগুলো কথা লিখে দিলাম আর মুখস্থ করলাম তা নয়, স্টেপ ফলো করে করে অঙ্কগুলোকে আমরা করে যাব, স্টেপ 6টা স্টেপকে। তো দেখো এই প্রশ্নের উত্তর। স্টেপ 1 আমি একটা ফলো করব, তোমরা এগুলোকে দেখতে থাকবে। প্রশ্ন অনুযায়ী তড়িৎ বর্তনী অঙ্কন করতে হবে। তো এই ছিল প্রশ্ন। প্রশ্নে কি ছিল? একটা 10 ওহম, একটা 15 ওহম আর একটা 30 ওহম, এই তিনটে রোধ একটু ছোট করে আঁকছি জায়গা দরকার বলে সমান্তরালে যুক্ত। 10 ওহম, 15 ওহম, 30 ওহম সমান্তরালে যুক্ত।
এই সমবায়কে একটা 2 ওহম রোধের মধ্য দিয়ে একটা তড়িৎ কোষ, বড় দাগ ছোট দাগ, তড়িৎ কোষের সঙ্গে যুক্ত করেছে। তড়িৎ কোষের পরিচিতি দুটো, তড়িৎ চালক বল বড় হাতের ই সমান 16 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ যাকে ছোট হাতের আর বলছি 1 ওহম। তাহলে 1 নম্বর কাজ স্টেপ 1 হয়ে গেল। প্রশ্ন অনুযায়ী তড়িৎ বর্তনী অঙ্কন করতে হবে। 10 ওহম, 15 ওহম, 30 ওহম মানের 3টে রোধ সমান্তরালে যুক্ত। যে দুটো বিন্দুতে যুক্ত তার নাম দিয়ে দিই, সুবিধা হবে, এ আর বি। এই সমবায়টা 2 ওহম রোধের মধ্য দিয়ে, মানে শ্রেণী সমবায়ে, এরা তিনজন তো সমান্তরালে আছে এ আর বি বলতে। এই সমবায়টা আবার 2 ওহম রোধের মাধ্যমে এই তড়িৎ কোষের সঙ্গে যুক্ত, যার তড়িৎ চালক বল 16 ভোল্ট, যার অভ্যন্তরীণ রোধ 1 ওহম। তাহলে প্রশ্ন অনুযায়ী তড়িৎ বর্তনী অঙ্কন করতে হবে। অঙ্কন হয়ে গেল। স্টেপ 2, বর্তনীর বহিস্থ রোধ নির্ণয় করতে হবে। এখানে বহিস্থ রোধ বলতে এই তড়িৎ কোষের এইখানে যদি এরকম চাপা দিই, এটা বাদ দিয়ে বাকি বাইরের রোধটা। তো প্রথমত এ আর বি এর ভিতর 10, 15 আর 30 সমান্তরালে আছে। এ এবং ধরি এ এবং বি এর ভিতর তুল্য রোধ আর সাফিক্স এ বি, আর এর পাশে না, আর লিখে তলায় ছোট করে বি। তাহলে 1/r সাফিক্স এ বি সমান 1/10 প্লাস 1/15 প্লাস 1/30, বা 1/r সাফিক্স এ বি সমান 30 লসাগু 3 প্লাস 2 প্লাস 1, বা 1/r এ বি সমান 6/30, বা r এ বি সমান, এটা কাটলে 5 হলো নিচে 1/5, বা r এ বি সমান 5 ওহম। এটা বহিস্থ রোধ নয়, এটা এ বির ভিতর রোধ বেরোলো। বহিস্থ রোধ মানে আরো 2 ওহম রোধ শ্রেণী সমবায়ে আছে। তাহলে বর্তনীর বহিস্থ রোধ হলো এই 5 প্লাস 2 ওহম রোধ শ্রেণীতে আছে, সমান 7 ওহম। তাহলে দুটো স্টেপে এলাম। প্রশ্ন অনুযায়ী তড়িৎ বর্তনী আঁকলাম। বর্তনীর বহিস্থ রোধ, এখানে কি বলেছিল ডিরেকশন বলো? রোধের সমবায়ের তুল্য রোধ নির্ণয়ের পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। তো এ আর বি এর ভিতর তুল্য রোধ বার করেছি সমান্তরাল সমবায়ের নিয়ম অনুসারে 1/1 করে, আর তার সঙ্গে এই 2 ওহমটা এর সঙ্গে শ্রেণী সমবায়ে আছে, যোগ হয়েছে সিম্পল 5 প্লাস 2 ওহম 7 ওহম। স্টেপ 2 তে গেছি। স্টেপ 3, বর্তনীর মোট রোধ। বর্তনীর মোট রোধ, বহিস্থ রোধ প্লাস কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ কত বলেছে? 1 ওহম, সমান 8 ওহম। তাহলে বর্তনীর মোট রোধ নির্ণয় করতে হবে। বর্তনীর মোট রোধ সমান বর্তনীর বহিস্থ রোধ প্লাস কোষের অভ্যন্তরীণ রোধ। স্টেপ 4, এবার যাব। বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা, মানে কোষ থেকে বের হচ্ছে, আই ধরলাম, 2 ওহম ক্রস করে গেল আই, এখানে গিয়ে ভাঙবে, ধরলাম 10 ওহমের মধ্যে দিয়ে I1, এর মধ্যে দিয়ে I2 বার করতে বলেনি, বার করতে বললে বার করতাম, এর মধ্যে দিয়ে I3 গিয়ে আবার এখানে যোগ হয়ে যাবে, ভেঙে গিয়েছিল যোগ হয়ে যাবে, আবার I হয়ে যাবে। তাহলে আমাদের প্রশ্নে বলেছে I1 বার করতে, ঠিক আছে। বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা I হলে বর্তনীতে, উপরটা মুছবো কি সুবিধা হবে, প্রশ্নটা নিশ্চয়ই লেখা হয়ে গেছে। বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা
বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা I হলে I সমান কি বলেছিল? বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। বর্তনীর মোট তড়িৎ প্রবাহ মাত্রা সমান বর্তনীর মোট তড়িৎ চালক বল। মোট বললেন কেন? এরপরে যখন কোষের সমবায় পড়বো, দুটো তিনটে কোষ, তারা আবার শ্রেণীতে থাকতে পারে, তারা সমান্তরালে থাকতে পারে, ওই কোষগুলো সেসব পড়বো। সেই মোট কথাটা এখনই বলে ফেললাম। যেহেতু একটা কোষ আছে, সেক্ষেত্রে মোট কথাটা খুব একটা প্রযোজ্য নয়। তাহলে I সমান মোট বলতে এখানে এই একটা আছে বলে আর অন্য কিছু হলো না। যে দুটো থাকতো, শ্রেণীতে থাকতো, সাপোর্ট করতো, যোগ হতো, বিরোধিতা করতো, বিয়োগ হতো, এরকম নানা রকমের কোষের সমবায় যখন পড়বো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই জন্য কথাটা বলে রাখলাম মোট। এখানে মোট বলার দরকার ছিল না, কারণ যেহেতু একটাই কোষ। কত? 16 ভোল্ট। আর বর্তনীর মোট রোধ কত বেরিয়েছে যেন? 8 ওহম। 16/8 একক কি? অ্যাম্পিয়ার, সমান 2 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত হলো, 4টে স্টেপ হলো। প্রশ্ন অনুযায়ী ছবি আঁকা হলো, বহিস্থ রোধ বার করা হলো, বর্তনীর মোট রোধ বার করা হলো, এবার বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা বার করা হলো। এর পরের পয়েন্টটা দেখো, যে রোধটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে সেটা যে দুই বিন্দুতে যুক্ত তার ভিতর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। তো 10 ওহমের ভিতর তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে বলেছে। সেই 10 ওহম কোন দুই বিন্দুতে যুক্ত? এ আর বি তে যুক্ত। তাহলে এ আর বি এর ভিতর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। এ এবং বি এর ভিতর বিভব পার্থক্য ভি সাফিক্স এ বি হলে ভি সাফিক্স এ বি সমান কি? এ দিয়ে কত ঢুকছে? I, আর এ বির ভিতর তুল্য রোধ কত? আর এ বি। ওহমের সূত্র ভি ইজিক্যাল টু আই আর, এই জন্য বলেছিল ওহমের সূত্র প্রযোজ্য। তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু রোধ, বা ভি এ বি সমান I এর মান কত বেরিয়েছে? 2 অ্যাম্পিয়ার। আর আর এ বি কত বেরিয়েছিল যেন? 5 ওহম। 2 ইন্টু 5 ভোল্ট, বা ভি এ বি সমান 10 ভোল্ট। আবার এই জায়গাটা বলে দিই, যে রোধটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে, এই প্রশ্নে 10 ওহমের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করার কথা বলা হয়েছে। সেই রোধটা যে দুটো বিন্দুতে যুক্ত, এ আর বি তে যুক্ত, তার ভিতর বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। কিভাবে? এটা যদি একক রোধ একটা থাকতো, কত একক রোধটার মান হতো? 5 ওহম। তার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? I ইন্টু আর এ বি। I এর মান 2 অ্যাম্পিয়ার বার করেছি, আর আর এ বি 5 ভোল্ট, 5 ওহম বেরিয়ে আছে। 2 অ্যাম্পিয়ার ইন্টু 5 ওহম, 2 অ্যাম্পিয়ার ইন্টু 5 ওহম সমান 10 ভোল্ট। ভিএবি বেরোলো। 5 নম্বর স্টেপ চলে গেছি। 6 নম্বর স্টেপ বলছে এই বিভব প্রভেদকে, মানে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বার করব, সেই রোধটা যে দুটো বিন্দুর মধ্যে যুক্ত, সেই দুই বিন্দুর ভিতর যে বিভব প্রভেদ ভিএবি মাত্র বার করলাম, এই বিভব প্রভেদকে রোধটির মান দিয়ে, মানে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চেয়েছে তার মান দিয়ে ভাগ করলে ওই রোধটার মধ্য দিয়ে প্রবাহ পেয়ে যাব। তাহলে এবার একটু এইখানে মুছে দিই। এখন 10 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I1 হলে, এখানে I1 বলেছি, I1 সমান VAB বাই ওর নিজস্ব রোধ 10 দিয়ে ভাগ, বা I1 সমান VAB মান কত বেরিয়েছে? 10 ভোল্ট। 10 ভোল্ট বাই 10 ওহম, মানে 10 বাই 10 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার। যদি এরা 15 ওহমের মধ্য দিয়ে চাইতো,
10 ভোল্ট বাই 15 ওহম। যদি এরা 30 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা চাইতো 10 ভোল্ট বাই 30 ওহম। আর বলো তো দেখি 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? এই মোট কারেন্ট যা তাই, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার। তাহলে এইটুকু শিখলাম যে বর্তনীর কোন নির্দিষ্ট অংশের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি করে বার করব। প্রশ্ন অনুযায়ী বর্তনী আঁকবো, বহিস্থ রোধ বার করব, মোট রোধ বার করব, বর্তনী বহিস্থ রোধ প্লাস কোষের অভ্যন্তরীণ রোধ, তারপর বর্তনীতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করব, তারপর যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা চাইবে সেইটা যে দুই বিন্দুতে যুক্ত সেই দুই বিন্দুর ভিতর বিভব প্রভেদ বার করব, V = I/R ওহমের সূত্র অনুযায়ী। ওই বিভব প্রভেদকে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বার করব তার মান দিয়ে ভাগ করলে প্রশ্নে যেটা বলেছে সেটা পেয়ে যাব। এখানে যদি আর চাইতো 15 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, তাহলে VAB বাই 15। 30 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ কত, VAB বাই 30। আজকে এই পর্যন্ত থাকবে। পরের দিনকে যেটা বলবো, যদি 3টে না থেকে 2টো রোধ থাকতো, এইভাবে বার করা যায়, একটু বড় হয়ে যাবে, সেক্ষেত্রে একটা নিয়ম শিখিয়ে দেবো, শান্টের নিয়ম। শান্টের নিয়মটা পরের দিন শেখাবো। তাহলে তোমাদের বেশিরভাগ অঙ্কই 2টো ব্রাঞ্চ দিয়ে থাকবে, সেই জন্য 2টো ব্রাঞ্চ করালাম না, আমি 3টে ব্রাঞ্চ দিয়ে করালাম। 2টো ব্রাঞ্চ হলে ফর্মুলাটা একটু শর্টকাট হয়ে যাবে। মোট তড়িৎ প্রবাহ বার করার পর এই 2 স্টেপে যেতে হবে না, 5-6 যেতে হবে না, তখন একটা শান্টের নিয়ম বলে দেবো। মোট রোধ বাই এই রোধ দ্বয়ের যোগফল ইন্টু উল্টো রোধ দিয়ে গুণ, সেই ফর্মুলাটা পরের দিনকে বার করে দেবো, তার প্রয়োগ করে দেবো। আজ এই পর্যন্ত থাক, ভালো থাকো, খুব মন দিয়ে এটা আজকে শিখবে।